হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে হেল্পফুল হবে আমি আশা করছি। তোমরা চাইলে সাথে সাথে কিন্তু লিখে নিতে পারো বা একটা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো, এবং এক্সামের আগে অবশ্যই কিন্তু একটু কোয়েশ্চেন্সগুলো মাথায় রেখে পড়ে যেও, ঠিক আছে? এগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমি আলোচনা আজকে করে দিচ্ছি। অবশ্যই ভিডিওটা খুবই ছোট হবে, কারণ আলোচনার বিষয় এখানে সেরকম নেই, আমি জাস্ট কোয়েশ্চেন্সগুলোই তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি, ঠিক আছে? দেখো, সবার প্রথমে কি আছে, কোন দর্শনকে যোগ দর্শন রূপে গণ্য করা হয়? খুব ভালো করে কিন্তু এগুলো তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হিসেবে কিন্তু পড়ে যেও, ঠিক আছে? সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হিসেবে পড়ে যেও। আচ্ছা, যোগ দর্শনের প্রধান গ্রন্থ কি? এটা তো খুব ইম্পর্টেন্ট আছে, এবং এটা কটি ভাগে বিভক্ত, ভালো করে দেখে যেও। তারপরে কি আছে, যোগসূত্রের ভাষ্য এবং টিকা কে রচনা করেন? প্রত্যেকটা প্রশ্ন, আমি যে 7খানা প্রশ্ন নিয়ে এসেছি সেই 7খানা প্রশ্নর মধ্যেই কিন্তু তোমরা যদি একটু দেখো ভালো করে, তাহলে 7টাই কিন্তু ইম্পর্টেন্ট। কখন এটা ছেড়ে যদি মনে হয় ওটা পড়ছো, তখন মনে হবে যে না ওটাও কিন্তু ইম্পর্টেন্ট ছিল, তো সবগুলোই ভালো করে পড়তে হবে। আচ্ছা, পতঞ্জলি যোগ শব্দটিকে কি অর্থে ব্যবহার করেছেন? আলোচনা করছি আমরা যোগ দর্শন, সেখান থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। পতঞ্জলি যোগ শব্দটিকে কি অর্থে ব্যবহার করেছেন? তারপর দেখো, তমগুণের প্রাধান্য চিত্তে বেশি থাকায় চিত্তের স্বরূপ কেমন হয় তা ব্যাখ্যা করো। এই সব কিছুর মধ্যে থেকে এটা একটু ভালো করে পড়ে যেও আবার, হ্যাঁ। তমগুণের প্রাধান্য চিত্তে বেশি যদি প্রকাশ পায় তাহলে চিত্তের স্বরূপ কেমন হবে? তমগুণের প্রাধান্য হ্রাস পেলে চিত্তের স্বরূপ কিরূপ হবে আলোচনা করো, ঠিক আছে? এবং 7 নম্বর কি আছে, যোগ মতে সমাধি কয় প্রকারের ও কি কি? এই 7 নম্বরটা এতগুলোর মধ্যে থেকে আবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? সমাধিগুলো তো চলো তোমরা দেখে নিতে পারো, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? তো চলো, এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ডেসক্রিপশন বক্সে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সমস্ত রকমের ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমাদের যদি মনে হয় যে আমাদের প্রোভাইড করা ভিডিওসগুলোর থেকে তোমরা অল্প একটু কিছুটা হলেও শিখতে পারছো, হেল্পফুল হচ্ছ, তাহলে কিন্তু আর দ্বিতীয়বার না ভেবে একবার আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে, হয়তো কিছু কোয়েশ্চেন্স নিয়ে বা কোনো টপিক নিয়ে আবার আমি চলে আসবো তোমাদের সামনে। চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।